আমার সকল মাধ্যমিক ভাই বোনদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আগের ভিডিওতে 5 নম্বরের ইম্পর্ট্যান্ট লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দিয়েছি। সেখানে আমি বলেছিলাম তোমরা যদি ভালো কমেন্ট করো, সেখানে যদি বলো তোমাদের 3 নম্বরের প্রশ্ন দরকার, আমি ইমিডিয়েট 3 নম্বর প্রশ্ন লিস্ট তৈরি করে তোমাদেরকে দেবো। তো চলে এসেছি আজকে 3 নম্বরের ইম্পর্ট্যান্ট প্রশ্নের যে সমস্ত লাস্ট মিনিট সাজেশন রয়েছে সেগুলো ভালো করে অবশ্যই দেখো, ভিডিওটা শেয়ার করো। আর যারা 5 নম্বরটা এখনও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। চলো শুরু করি, আর কথা না বাড়িয়ে আজকে 3 নম্বরের লিস্ট তৈরি করেছি তোমাদের জন্য। প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট 3 নম্বরের, আচ্ছা সেটা হচ্ছে, প্রথম প্রশ্নটা হলো ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? সেকেন্ড প্রশ্ন, অ্যাক্টিভ সেন্সার আর প্যাসিভ সেন্সারের মধ্যে পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর ভূমিকা। এটা প্রশ্নটা ভালো রয়েছে। পরের প্রশ্ন রয়েছে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ, এই প্রশ্নটা পড়বে। একই সঙ্গে পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব, পরিবেশের ওপর বর্জ্যের প্রভাবগুলি লেখো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। পরে আসছি, জিও স্টেশনারি এবং সান সিঙ্ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা ভালো করে করবে। একই সঙ্গে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। কি বললাম? ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো, প্রশ্নটা লিখে নাও। এবং তারপরে প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা বা গুরুত্ব। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা বা গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, মোটর গাড়ি ও তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যা এবং সমাধান। মোটর গাড়ির এবং তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যা এবং সমাধান ভালো করে করবে। নেক্সট, সবুজ বিপ্লব সম্পর্কে টিকা জাতীয় করে রাখবে। ওজোন গ্যাসের গুরুত্ব ভালো করে পড়বে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কী, এর প্রশ্নটাও ভালো করে পড়বে। নেক্সট, দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন? দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন? নেক্সট, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। একই সঙ্গে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। ঠিক আছে, মনে রাখবে তোমরা খুঁটিয়ে ভালো করে বই পড়ো, এবং বই পড়ার সঙ্গে সঙ্গে আমি যে অলরেডি আগের সাজেশানটা দিয়েছিলাম ফুল সাজেশান, সেটা অবশ্যই ভালো করে দেখে নাও, সেই সাজেশান ভিডিওটা। লাস্ট মিনিট সাজেশানে বলতে এগুলোই কমন চলে আসবে, এই ভাবনাটা কিন্তু একেবারে করবে না। এগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছি, লাস্ট মিনিটে এগুলো অবশ্যই দেখবে। তার সঙ্গে যে ফুল সাজেশান দিয়েছি সেটা বেশ ভালো করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে তোমরা অবশ্যই ভালো করে বই পড়ো, বা তোমরা যেখান থেকে যা প্রশ্ন পারছো, টেস্ট পেপার হোক বা তোমাদের গৃহশিক্ষক থেকে, প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। অল দ্য বেস্ট। 2 নম্বরের প্রশ্নের লিস্ট এখন আমি তৈরি করতে পারিনি, কাজ চলছে। তোমরা কমেন্ট করে জানাও 2 নম্বরে কী লাগবে তোমাদের। কমেন্ট করার পর তোমাদের উৎসাহ দেখে অবশ্যই আমি কাজ আরও ফাস্ট করার চেষ্টা করব। তোমাদের উৎসাহ পেয়ে আমি কি মোটিভেশন পাই অনেকটা আর কি। তো ভালো লাগলে শেয়ার করো ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে ক্লাস 11, 12 যদি ভূগোল নিয়ে তুমি পড়তে চাও, আমাদের চ্যানেল তোমার অনেকটা হেল্প করবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।